গুগু পাখির ডাক অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এই যে ডাকাডাকি নইছে। এই পাশে মশা, খালি সকালবেলা উঠলে না খুব মশায় বিরক্ত করে, খুবই মশা। কালকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সব গাছের ডেল টেল না একবারে সব পড়ে গেছে, লেগেছে। এই যে ফুল বেঁধে রেখে দিই এখানে। এই যে দেখেন কত শাক সবজি নিয়ে এলাম। এখানে কুমড়ো পাতা আছে, কাঁচামরিচ আছে, এই তো এই যে ধুন্দল ফুলকল বুঝেই নিয়ে গেলাম কয়টা ডুগা। আর এখানে আছে কচুর ডাইয়ে, কিছু কিছু হালকা শাক সবজি নিয়ে যাই, যেহেতু আমরাও গেলে খেতে পারবো একসাথে রান্না বান্না হইলে। কালকে তুলছি সেঞ্চি শাক, ওগুলোও আছে। তো আজকে আশা করছি হলো সুমিতাকে বাসায় যাবো, দেখি দেখি ভগবান নেই যাবো, ওইটাই কাটবো। হলো পটল, তারপরে কুমড়ে, প্রচুর দেয় যে কিছু কিছু হালকা নিয়ে যাই। আর কি করুম, যা আছে গাছে তাই নিয়ে যাবো, কিনে নিয়ে সামর্থ্যও নেই, কিনে নিয়ে পারো না নেই যা আছে। বাড়ির জিনিসের স্বাদ আলাদা। বুনে গাছে গাছে হলো ধরছে, তাই বাড়ির জিনিস নিয়ে যাবো। আর এখানে বা ইগুনে ডুগা গুনে কেটে দিলে এই হয় একটু পাতল হয়, এই পাতাগুলো। গাছ অতিরিক্ত হয়ে গেছে গা, গাছ যে পরিমাণ দাম ফল আইছে কম পরিমাণে ফল কম। হ্যাঁ, এই যে কিনা ই করে দিলে হয়, তা তো দেও না। আর ব্যাগটি মোটা করলে আবার ইয়ে না তো। আলু বাতাস যাইব, আলু বাতাস গেলে গাছে দৌড়বো বেশি। ওটা কুমড়ো বাতা নিব, এই যেভাবে যদি কেটে দিনে গাছগুলো বাও বাতাস নাগলে এত মোটা করে কাটলে তোমার গাছ মরে যাবো গা। মরবো না। কেমন কুমড়া কাটপা? কুমড়া কনে আছে? এই সর, এই যে কনে মরবো রে ভগবানই জানি। যা বাজি খেবে নিয়ে নিয়ে যাই। এই যে আরেকটা এই যে বড় নেই, একটু যদি বড় হইতো নেই দেখো, ওইটা বড় হয় কোল। ওইটা বড় একটু বড় হইলে তুই যে একটা কুমড়া মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। এটা কালকে দেখি কি যে বহে দিচ্ছি, বহে রয়েছে তো খাইটা নাও। এই ঝুলিয়ে দিচ্ছি বয়ে, ওই জানলার উপর বয়ে থাকে দেখে। এইটা নেই কুমড়া খাইতে খাইতে খুব স্বাদ আছে এটা। দেখি না, এই খেয়ারম বাজি খেয়ারম ডাল্লা নিজে গাছে তার যাইবেনছি ওই জায়গায় আছে, ওরা সবাই একসাথে বয়ে খাইলে অন্যরকম একটা স্বাদই লাগে। স্বাদে আছে। পোলা পানির বুগলে বসে খাইলে স্বাদ লাগে অন্যরকম। বাড়িতে আমরা দুজনে খাই, বেশি ভালো লাগে না, খায়ার তরকারি খাওয়ালে বেশি হয়। আচার দিকে সাদা হয়ে গেছে, ওই পাতা পাতা এর মধ্যে আসাল তাইতো। আর জইলা যদি থাকতো আগে প্রথম দিকে তাহলে সাদা হইতো না, ওটা কে কিছু না। তাও গাছে তা অন্যরকম কিনে খাই, অনেক সবজির দাম কমই, তারপরও গাছের তা বুনছিলাম। ওরে বাবার মেলা অনেক সবজি মনে করেন যে মোটামুটি হয়েছে। সবজি মোটামুটি 8 দিনের হয়েছে, সবজি খেয়ে ফুরি হারবো না। তো এই যে আবার এই যে কচু, এই যে সাইডে কচু, যে আসলে কি আমাকে বাড়ির জিনিসের আর এলে এত সার টার না, এইখানে সার ছাড়া জিনিসের মানে খাইতে খুব একটা স্বাদও আছে। আর এটা বাসায় বাজার করে সবজি বাজার করে এনে বাড়িতে দিকে কি কিনিলাম, তো কাঁঠাল তো তাও নিমুই না, কাঁঠাল নিম না।
এনে না কাঁঠাল নিম না, ও কাঁঠাল নিবি কাঁঠাল এমনি হস্তা আর এমনি নিয়ে পূজা পেলাম না। আমরা যেদিকে কচুর ডেকে নিছি পাতাটাও সহ নিয়ে যাবো। না পাতাটা না ওই যে ভর্তার স্বাদ নাকি হ্যাঁ আর এমনি কচুর লতি আছে সিদ্ধ কয়েকটা। খুব না। আর এখানে আছে আর কুমড়ো পাতার পরা আর এখানে ওরা খাইতে পারে, সারারা খাইতে পারে। কেইটা আমি ব্যাগে ভরে নিই দামি আহি ছোট ছোট করে ভাবে কেটে নিয়ে দিই। আসলে বাড়ির জিনিসের গুণ আলাদা, আর কষ্ট করে নেই কারণ হলো এই এই জিনিসগুলো খাইতে ভালো, উপকারী ভালো, সব দিকতে ভালো। আবার যদি আটে বাজার আছে কিনা পাওয়া যায়, টাউনে পাওয়া যায়, কিন্তু ওই অনেক জিনিস কিছু কাইটা কাইটা ফর্মুলা দেওয়া মেডিসিন দিয়ে রাখে, তারপরে আবার সার টার দেয়। আর আমাগুলা তো সারের কোনো ই নাই, যাই আপন জ্বালা যা হয় ওগুলাই আমরা আর কি যত্ন জোগাল করে একটু রাখি, কিন্তু সার টার দিনে আর কি যত্ন করব। এমনি কচু তো এমনি হয়, কচু তো মনে করেন যে জঙ্গলের মধ্যে বেশি হয়। তাহলে এই খাবারটা খুব প্রিয় খাবার, কচু জিনিসটা প্রিয় খাবার। কচুর নতি, কচুর ডাইগা, তারপর আপনার এই যে কুমড়ো পাতার পাতা, তারপর দেশি লাউয়ের ডুগা, তারপরে যে আপনার যে এই যে মিষ্টি পুরকল আছে, এই পুরকলগুলো খুব অনেক মানে স্বাদ। এগুলো মাছ টাছ দেওয়া হয়তো খুবই স্বাদ লাগবো। তো আমরাও খাই, সবসময় এগুলোই খাই, আমার খাইতে খুব ভালোই লাগে, কিন্তু সারের জিনিসটা মাছ মাংস পোলাও বিরিয়ানি আমরা খাই না, আমরা এগুলোই খাই। কইলি কি না কইলি কি আমরা এগুলোই খাই বেশি। আবার এটা পাইকাও পাচ্ছ। প্যাকেটটা লাল লাল হয়েছে প্যাকেট। আবার এই যে কাঁচামরিচ আছে গাছে, আরো আছে না বড়, তুলে নিয়ে এলাম এই মাত্র। আর এই যে পেঁপেটা পাক পানছে দিদি, যে আবার এই যে সুমিত্রা কই পেঁপে কি ভালো। আর এই যে কাঁচামরিচ আলাদা একটা পলিথিনে পরে একসাথে পরে না মিশাওকে, মিশাইলে আবার বাসন না বুনি। ও ভাই করি বাসন যে আমি তো যাবে নিয়েছি। আর এই ডুগাগুলো তারপরেও মানে যে আরো নিতে ইচ্ছা হয়, কিন্তু আসলে নিয়ে পারে না, কারণ শরীর অসুস্থ। এইটি নিমু তাই মানে কষ্ট খুবই হয়তো মাঝখানে কয়টা নাও এটা নিলে ভালো। অনেক কষ্ট হবো, কারণ হলো নিবার তো মন চাই, অনেক কিছু নিবার মন চাই, কিছু দিলাম দুধ মুধ নিয়ম যায় দুধ বোধ নেওয়া যায়, কিন্তু আমি বুঝাই তো পারি না। গাড়ির রাস্তা ওই 2টা করে 3টা করে গাড়ি পাল্টান নাকি, নামাটা করে নাকি, এর নিকে সমস্যা হয়। তার নিকে এই যে মানে যতটুকু সম্ভব এতটুকু নিয়ে যাই, মানে আমরা নিজে উপার্জন করার জিনিস সবারই তো খাওয়ার অধিকার আছে। এই পাতাগুলো নিয়ে যাই মুতা শাক করে। ও সেই শাকটি গো, কাঁচাই খাইতে ইচ্ছা হয়। এগুলো আসলে যে কোনো জিনিস যদি আপনি নিরামিষও রান্না করেন তাও প্রচুর মনে করেন অনেক, মনে করেন যে খাইতে সুস্বাদ, অনেক স্বাদ। কারণ হলো এগুলো তো সার জাতীয় না, কোনো মেডিসিন না, কিছু না, এই কারণে মনে করেন যে খাইতে গেলে খুবই সুস্বাদ। এগুলো হয়তো একটু এলে 2-1 দিন বইরা যদি খাইও অসুবিধা নাই, যদি 8 দিন বইরাও খাই তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটু ফ্রিজে থইলেই মানে খাইতে খুব ভালো লাগবো। আর একদিনে তো খাওয়ার তো সম্ভব না। আর যে শাক সবজি বেশি দিন লাগে না, এটা আর কোটাকাটি করলে মনে করেন যে রান্না করলে অল্পতেই উনিয়ে অল্পটি হয়। আমি শাপলা পাইছিলাম, শাপলা তো ও একজন বেশ পানি চাল, আর শাপলা তো আমার যাওয়ার উদ্দেশ্য ঢাকা, মানে শরীরটা তেমন একটা ভালো না আর কি, অসুস্থই। তে সুমিত্রা বলতেছে যে না তোমার একটু সমস্যা আছে, তুমি আসো, তোমার একটু ডাক্তার দেখে দেই, কৃষ্ণ হসপিটালে চাকরি করে ওখানে আর কি। তো বলছে যে যাই কল, আমি আজকে তাহলে কয়েকদিন আগে বলছে, তো আজকের কথা বলছি, তো যাই আস্তে আস্তে যাই দেখি, তো ডাক্তার দেখি আর ট্রিটমেন্ট নিয়ে তারপর ওষুধটা নিয়ে আসি।
মানে পরীক্ষা না করে তার ওষুধ খাওয়া তো সম্ভব না, কিন্তু সবাই না করে যে পরীক্ষা করে আর ওষুধটা খাও। তো এই কারণে আমি চাইতেছি, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো আপনাকে আশীর্বাদে জানি আমরা ঢাকায় ভালোভাবে পৌঁছাইতে পারি। তো আমরাও আপনাকে আশীর্বাদ করি, মার কাছে প্রার্থনা করি, মাই জানি আপনাকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই মার কাছে প্রার্থনা করি। তো অনেকগুলো আর কি সবজি মোটামুটি ভালোই বেশ করা হয়েছে। বেশি বড় তা ভালো না, আরে নেও, এটা তো বেশি হয় না, বাড়তি হয় না। আর ই আছে বড় আমরা খেয়ে দেখছি না, আর ওটা মাঝখানে ডুব দেন বিছান বানাবে। নে নে একবার ডালে একবার ভরে, একবার ডালে একবার ভরে, ডালে ভরে। ও তোমার এই সান আদর করবো গো সব জিনিস। ঈশানের বাজার কইছে কি তা কি জানো, কি কিনিবার কইছে? ঈশানে বাজারের মধ্যে একটা ঘড়ি নিবার কইছে। ওর মামা যে ঘড়ি দিছে হ্যাঁ ঘড়ি মনে হচ্ছে কল আমার মামা, কল মামা ঘড়ি দিছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে গা। তো দাদু আমার নিকে ঘড়ি আইনো, আর চক চক চকলেট আছে এগুলো নেই হো, চিপস নেই হো, তারপর আর কি জানি কথা কইলো, বন্দুক বন্দুক নিয়ে যাবো। তো আসলে নাতি নাতুন থাকলে নাতিন থাকলে নাতি থাকলে আসলে এই জিনিসগুলো আসলে কয় যে এটা খুব আনন্দের বিষয়, এটা শুনতে ইচ্ছা হয়, তারপরে নিবারও মন চায়, কিন্তু যে দেহে যতটুকু সম্ভব এতটুকু নিয়ে যাম। মানে নাতিনের মন তো এ কাইটাই নাও, তোমার এক ব্যাগই ঢুকে না, তেলে কাইটা নাও খালি। তো নাতিন হলো আনন্দের জিনিস, এগুলো তো বিরাট আনন্দের জিনিস, তা বলার মতো না। তো যাই দেখি যতটুকু সম্ভব নেওয়ার সম্ভব, কিন্তু আসলে ওই যে স্নান করবো। তো আমরা রওনা দিমু একটু পরে। তো সোল্টো ওরা দিই কাহি, সোল্টো বল্টু সোল্টো বল্টু দিই কাহি। ওই সোল্টো বল্টু, সোল্টো বল্টু রে, সোল্টো বল্টু, এই যে সোল্টো বল্টু তুমি দেখে থাইকো, এই যে সোল্টো বল্টু তুমি দেখে থাইকো, অনিবারে দেখে রে কর না পড়ো ওরে দেখে রেখো বুঝছো, সাবধানে রেখো।